বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বরকের বাদশা ছিলেন, জবরদস্ত আল্লাহওয়ালা। একদিন মসজিদে আকসার মধ্যে নামাজ পড়তেছে। বাদশার উদ্দেশ্য হলো, আমি এই মসজিদুল আকসার ভিতরে নামাজ পড়ব আর নামাজ পড়ে রাত্রি যাপন করব। ওই মসজিদের ভিতরে রাত্রি কাটায় দিব। এশারের নামাজ হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদ বন্ধ করে ফেলবে। আল্লাহর বান্দাকে তো চিনে না, বাদশাকে মুয়াজ্জিন চিনে না। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে, তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, আমাদের মসজিদের ভিতরে তাকার কোনো সুযোগ তোমার নাই। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার মুয়াজ্জিনের চোখকে ফাঁকি দিয়া এবার মসজিদের ভিতরে দরজার চিপায় লুকায় রইলেন। রাত্র যখন হয়ে গেল, মসজিদ আটকায় চলে গেল মুয়াজ্জিন। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে উঁচু বানাইয়া সেজদার মালিকের কুদরতি কদমে সেজদা দেয়, আর কোথ থেকে যেন আওয়াজ ভাসতেছে। ওই যে দেখো, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে সেজদা দেয়, কিন্তু সেজদাগুলো আল্লাহর কাছে কবুল হয় না, তার সেজদাগুলো আল্লাহর কাছে পৌঁছে না। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সেজদা আজকে 1 বছর পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় না। ওই আওয়াজটা যখন বাদশার কানে পৌঁছিল, বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মালিকের কুদরতি কদমে সেজদার ভিতরে পড়ে রইলেন। এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তার যে সেজদাগুলো কবুল হয় না, এর কারণটা কি একটু জানি। এবার একজন লোক ডাইকা বলে, গত বছর যখন বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ সফরে গিয়েছিলেন, ওই এক মদিনা থেকে এক জায়গা থেকে খেজুর ক্রয় করছিলেন। ওইখান থেকে দোকানদারের একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই খেজুরটা নিজের মনে করে মুখে উঠাইয়া মুখে দিয়েছিল। ওই যে খেজুরটা তার ছিল না, তার না থাকার কারণে, ওই খেজুরের মালিক দোকানদার হওয়ার কারণে ওই যে হারাম একটা খেজুর ভক্ষণ করলো। একটা খেজুর ভক্ষণ করার কারণে আজকে 1 বছর পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। আল্লাহ গোটা পৃথিবীর মানুষকে জানা দিলেন, ও পৃথিবীর মানুষেরা শুনো, এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা কাউকে তাকার জন্য দুনিয়াতে পাঠাই নাই। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবেও না, সেই সুযোগটুকু আমি আল্লাহ তাআলা দিব না। দুনিয়ার জমিন থেকে প্রতিটা মানুষকে চলে যেতে হবে, কিন্তু আমি চলে যাব। ওই পৃথিবীর জমিন একদিন ধ্বংস হয়ে যাবে, ওই পৃথিবী থাকবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে জানায়া দিলেন, কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ তাআলা জমিনের ভিতরে কম্পন তৈরি করে দেব। এই জমিনের ভিতরে কোনো মানুষ থাকতে পারবে না, গাছপালা বৃক্ষরাজি তরলতা কোনো কিছুই থাকবে না। আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান। আমি আল্লাহ জমিনের ভিতরে যা কিছু আছে, জমিন থেকে সব কিছু আমি আল্লাহ তাআলা নিঃশেষ করে দিব। এজন্য আসুন আমার আল্লাহ দুনিয়ার জমিনকে উলট পালট করে দিবেন। দুনিয়ার জমিনে কেউ থাকতে পারবে না। আমি আব্দুর রহমান, আমি ইসমাইলও থাকতে পারবো না। আপনি সমাজের যত বড় নেতা হন না কেন, থাকার কিন্তু সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেকটা মানুষকেই চলে যেতে হবে, কিন্তু আমার আমি চলে যাব, আমি একদিন নিঃশেষ হয়ে যাব। এই জমিনের ভিতরে আমার পূর্বে কত মানুষের বসবাস ছিল, আমারই ঘরে কত মানুষ ছিল। আমার বাড়ির মালিক ছিলেন আমার বাবা, আমার বাবার পরবর্তী সময়ে মালিক হলাম আমি।
আমার পরবর্তী সময়ের মালিক হবেন আমার সন্তান। কিন্তু ভাইরা আমার সন্তান মালিক হবে। ওই বাড়িতে আমার বাবার বসবাস ছিল ঠিকই, আমার বাবার বসবাস ওই বাড়ির ভিতরে ছিল, কিন্তু আজকে নাই। এমন একটা সময় আসবে আমিও থাকবো না, আমার সন্তান ঘরে বসবাস করবে, আমার সন্তান ওই ঘরের ভিতরে থাকবে। কিন্তু ভাইরা আমি যে চলে যাব, ওই দুনিয়ার জমিন থেকে আমি বিদায় হয়ে যাব, কি নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবো? আমি মনে করি দুনিয়ার জমিন থেকে আমার বিদায় হওয়া লাগবে না। দুনিয়ার মানুষ বোঝে দুনিয়া করতে করতে আমি দুনিয়ার মুখে এমন ভাবে পড়ে গেছি, দুনিয়ার ভিতরে আমি এমন ভাবে ঢুকছি তো আর বের হতে পারি না। নসিহত শোনার জন্য ঘর থেকে আসার সুযোগ আমার হই নেই দুনিয়ার জন্য। কিন্তু ভাইরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, তুমি দুনিয়ার মানুষ, তুমি যদি মৃত্যু থেকে পলায়ন করতে চাও, দুনিয়ার প্রতিটা মানুষ চাই মরণ থেকে পালানোর জন্য। দুনিয়াতে দেখবেন, দুনিয়া থেকে কোনো মানুষ কিন্তু চলে যেতে চাই না, জোরে বলেন ঠিক কিনা? দেখবেন মানুষটার বয়স 90 বছর হয়ে গেছে, ওই 90 বছরের হায়াতের ভিতরেও মানুষটা জানে আমার চলে যাওয়ার সময় হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এরপরেও সন্তানদেরকে বলে, এরে সন্তানেরা শুনো, আমি তো চলে যাব, আমার মন চাই আরো কিছুদিন দুনিয়াতে থাকতে। সন্তান রে, আমি অসুস্থ, এক কাজ করো, আমার বাংলাদেশে যদি চিকিৎসা না হয় আমাকে ইন্ডিয়াতে নিয়ে চলো, ওইখানে আমার চিকিৎসা করাবো। কিন্তু বাইরে ওই মানুষটা জানে চলে যেতে হবে, ওই মানুষটা জানে একদিন দুনিয়ার সব ছাড়তে হবে, দুনিয়ার সন্তান ছাড়তে হবে, দুনিয়ার মা বাবা ছাড়তে হবে, দুনিয়ার আত্মীয় স্বজন সব ছেড়ে দিতে হবে। এরপরেও মানুষটা চাই না মরতে। আল্লাহ বলেন, দুনিয়ার মানুষ শুনো, দুনিয়া থেকে কোনো মানুষ চলে যেতে চাইবে না, কিন্তু আমি আল্লাহ তাকে নিয়ে যাব। দুনিয়ার থেকে কোনো মানুষ যেতে চাইবে। এজন্যই তো দেখবেন দুনিয়াতেও অসুস্থ হওয়ার পরেও হসপিটালে আমি কেন অ্যাডমিট নেই, হসপিটালের ভিতরে ভর্তি হয়ে আমার হায়াত বাড়াবো, আমি মনে করি আর কিছুদিন দুনিয়াতে থাকতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনো, আমি আল্লাহ 4টা বিষয়ের এলেম দুনিয়ার কাউকে আমি আল্লাহ দেই নাই, দুনিয়ার কাউকে দেই নাই, এমনকি বিশ্ব নবীকেও আমি আল্লাহ ওই 4টা বিষয়ের এলেম আমি আল্লাহ বিশ্ব নবীকেও দেই নাই, দুনিয়ার কোনো মানুষকে দেই নাই। আল্লাহ তাআলা যদি ওই এলেমটা রাসূলকেও দিতেন, আল্লাহর নবী যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহর নবী মরজেবুতের অবস্থার ভিতরে আল্লাহর নবী একবার হাতটাকে গুছায়, আবার হাতগুলো চাদরের ভিতর থেকে বের করে, যখন সাকরাত শুরু হয়ে গেল, আল্লাহর নবীর শরীরে প্রচন্ড জ্বর। আমার ঘটনা বলার উদ্দেশ্য না রে মুসলমান, আল্লাহ তাআলা ওই এলেমটা রাসূলকেও দেই নাই। রাসূল মরজেমুত অবস্থায় দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আজরাইল দরজার মধ্যে দাঁড়াইয়া সালাম দিতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আজরাইল দরজার সামনে দাঁড়াইয়া রাসূলকে সালাম দেয়। আল্লাহ নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, দেখো না দরজার মধ্যে কে জানি গো বারবার সালাম দিচ্ছে, দরজার মধ্যে জানি কে আমাকে বারবার সালাম দিচ্ছে। ও ফাতেমা, যাও যাও দরজাটা একটা বারের জন্য খুলে দাও। এমনি ফাতেমা যখন দরজার কাছে গেলেন দরজা খুলে দেওয়ার জন্য, ফাতেমা যখন ওই দরজা খুলে দিলেন, দরজা খোলার সাথে সাথে ফাতেমা তাকাইয়া দেখে এমন বিকট চেহারার অধিকারী মানুষ মক্কা মদিনার আর কোথাও দেখা যায় না। ফাতেমা দরজাটাকে বন্ধ করে দিলেন,
বন্ধ করে দেওয়ার পরে আল্লাহর নবীর কাছে গিয়ে বলে, ওগো নবীজি, ওই যে দরজার ভিতরে এমন একজন লোক দাঁড়ায় সালাম দেয়, মক্কা মদিনার ভিতরে এমন চেহারার অধিকারী মানুষ আমি দেখি নাই, যার পা গুলো কোনো জমিনে, মাথাটাও কোনো আসমানে দেখা যায়। ওগো নবীজি, না না, আমি দরজা খুলে দিব না, আমি দরজা খুলতে পারবো না। আল্লাহর নবী ডাক দেয়া বলে, ও ফাতেমা, তুমি দরজা খুলে দাও। তুমি যদি দরজা না খুলো, এরপরও আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করতে পারবে। তুমি যদি দরজা খুলো, তারপরেও প্রবেশ করবে। কারণ দুনিয়াতে কারো ঘরে ঢোকার জন্য আজরাইলের কোনো পারমিশনের প্রয়োজন নাই। আছে নাকি বলেন? আমার ঘরে ঢোকার জন্য পারমিশন লাগবে নাকি? আল্লাহর নবী ফাতেমাকে ডাক দেয়া বলে, আরে ফাতেমা শোনো, তুমি মনে করেছ তুমি দরজা না খুলে দিলে আজরাইল ঘরের ভিতরে ঢুকতে পারবে না? না না ফাতেমা, এটা হলো আমি বিশ্ব নবীর বৈশিষ্ট্য রে ফাতেমা। পৃথিবীর কোনো মানুষের দরজায় দাঁড়ায় আজরাইল সালাম দিবে না, আর কিয়ামত পর্যন্ত কোনোদিনও আজরাইল সালাম দেবে না। এটা আমি বিশ্ব নবীর বৈশিষ্ট্য হলো আজরাইল আমার দরজার সামনে আইসা সালাম দেয়। এমনি ফাতেমা দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে আজরাইল ঘরের ভিতরে প্রবেশ করে আল্লাহর নবীকে ডেকে ডেকে বলে, ওগো নবীজি, মহান আল্লাহ আপনাকে স্বাধীনতা দিয়েছেন, আপনি কি দুনিয়া থাকতে চান না চলে যেতে চান? আল্লাহর নবী বলেন, ও আজরাইল, শুনো শুনো, আমি এখন বলতে পারবো না, হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল, যতক্ষণ পর্যন্ত জিবরাইল না আসবে ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না। দুনিয়ার থেকে বিদায় হব না, কবরে চলে যাব। যেই মাত্র এই কথা বললেন, এমনি আজরাইল অপেক্ষাবান। আল্লাহর নবী বললেন, আরে আজরাইল ভাই শুনো, আমি এই মুহূর্তে দুনিয়ার থেকে চলে যাব না থাকবো, আমি জিবরাইল যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত আমি ফাইসালা দিতে পারবো না। এমনি আজরাইল যখন ওই কথা বললেন, এমনি আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, আরে জিবরাইল, যা যা আমার পয়গম্বরের কাছে গিয়ে তুমি যদি বলো পয়গম্বরের যাওয়ার সময় হয়ে গেছে, অন্তরের ভিতরে কষ্ট পাবে, অন্তরের ভিতরে আঘাত পাবে, তুমি আমার নবীকে, আমার হাবিবকে ওই কথা বলবা না। ওগো নবীজি, আপনার চলে যাওয়ার সময় হয়ে গেছে, ওই কথা তুমি বলবা না। তুমি গিয়ে কোরআনে কারিমের ওই আয়াতটুকু তিলাওয়াত করবা, ইন্নাকা মাইতুন ওয়া ইন্নাহুম মাইতুন। ওই আয়াতটা তুমি যখন আমার হাবিবের সামনে তিলাওয়াত করবা, আমার হাবিব বুঝে ফেলবে দুনিয়া থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। ও মুসলমান, বলার উদ্দেশ্য হলো, আল্লাহ যদি তার রসুলকে ওই এলেমটা দিয়ে দিতেন, রসুল কখনো জিবরাইলের অপেক্ষা করতেন না। জিবরাইল আসবেন, তারপরে বলবেন। রসুল সরাসরি বুঝতে পারতেন চলে যাওয়ার সময় হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়ালামু মা ফিল আরহাম। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, আমি আল্লাহ তাআলা চারটা বিষয়ের ইলম দুনিয়ার কাউকে দেই নাই, এমনকি আমি আমার পয়গম্বরকেও দেই নাই। এর মধ্যে এক নাম্বার হলো মরণ কখন কার হবে, কোন জায়গায় হবে, মৃত্যু কখন হবে, এটা দুনিয়ার কেউ বলতে পারে না। জুড়ে বলেন ঠিক কিনা? পারে কিনা? দুনিয়ার মানুষ শোনো, তুমি যদি মরণকে জানতে পারতাম, মানুষ যদি দুনিয়ার মানুষ জানত আমার 2027 সালে মরণ হবে, 26 সালের শেষ মুহূর্ত পর্যন্ত গুনাহ করত মানুষ, 26 সালের শেষ মুহূর্ত পর্যন্ত গুনাহ করত।
আর 27 সাল আসার আগে যে মসজিদে ঢুকতো একটা মানুষকেও মসজিদ থেকে বের করা যেত না। জুড়ে বলেন ঠিক কিনা? আপনি মেরেও বের করতে পারতেন না। মসজিদের ভিতরে যে ঢুকছে আর কিন্তু বের হবে না, কারণ মানুষটা জানে আমার দুনিয়ার থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে। এরে যুবক, তুমি তো আজকে বাবা আমার এখনো সময় হই নাই। আল্লাহ তাআলা তোমার মরণটাকেও গোপন রাখছে। আল্লাহ মরণকে গোপন রাইখা জানায়া দিছে। যুবক রে শুনো, মরণ তো তোমার আগামী কালও আসতে পারে। জুড়ে বলেন পারে কিনা? আরো জুড়ে বলেন পারে কিনা? এজন্য আসুন ভাইরা আমার, আমি বলতেছিলাম মরণ থেকে দুনিয়ার কেউ পালাতে পারবে না। আমিও পারবো না, আপনিও পারবেন না। যুবক, আজকে তুমি দোকানে বসে বসে যে আড্ডা মারতেছো, মরণ কিন্তু তোমার পিছনে আসে। মরণ কিন্তু তোমার পিছনে লাগানো আছে রে যুবক। যুবক, তোমার পায়ে হাত দিয়ে বলে যুবক, আগামীকাল কিন্তু মাঝের সর কাসমুল উলুমে আর মাহফিল হবে না। আগামীকাল কিন্তু প্যান্ডেলের সাবানার নিচে বসার সুযোগ তোমার হবে না। যুবক, তুমি ভাবো, এখনো চিন্তা করো, এই মুহূর্তে যদি আজরাইল আমার সামনে দাঁড়ায় যায়, আমি কি জবাব দিব? আল্লাহর সামনে দাঁড়ায় কি জবাব দিব? ওই চিন্তা আর ফিকির যদি কোনো যুবকের অন্তরের ভিতরে আসে, ওই যুবক দ্বারা কোনোদিন গুনার কাজ হতে পারে না। আমার আপনার সিনার ভিতরে এই ভয় নাই, শুধুমাত্র আছে মরতে হবে। এই মরণ আমার আপনার একদিন আসবে। এই মরণ থেকে কেউ পলায়ন করতে পারবে না। এই মরণ থেকে কেউ পলায়ন করার সুযোগও পাবে না। আমার তিলাওয়াতকৃত আয়াতের ভিতরে আল্লাহ তাআলা ওই কথাটাই মানুষকে জানালেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। আল্লাহ তার রাসূলকে বললেন, ওগো নবীজি আপনি জানায়া দেন, যেই মৃত্যু থেকে তোমরা পলায়ন করতে চাও, যেই মরণ থেকে তোমরা বাঁচতে চাও, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও, ওই মরণ কিন্তু তোমার সামনে, ওই মরণ কিন্তু তোমার সাথে নিজেই দেখা করবে। তুমি মরণ থেকে পলাইতে চাইবা, কিন্তু মরণ তোমার সামনে দাঁড়ায়া যাবে। যুবকরে, এই জন্য তোমার আমার প্রস্তুতি থাকা দরকার। আজরাইল যে অবস্থায় আসে না কেন, আজরাইল যখনই আসে না কেন, আমি যাতে পবিত্র হালতে আমার মরণটা হয়। যুবক, কয়দিন তুমি বলছো আল্লাহকে, আল্লাহ আমার যেদিন আজরাইল আসবে, মসজিদে তোমার কুদরতি কদমে সেজদারত অবস্থায় মরণ দিও, বলছেন নাকি? এ যুবক, এই জন্য তোমাদের পায়ে হাত দিয়ে বলি যুবক, যুবক রে আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। দুনিয়ার মানুষ শুনো, যেই মরণ থেকে তোমরা বাঁচতে চাও, মরণ দেখলেই তুমি যদি জানো ওই রাস্তা দিয়ে ডাকাতে ধরবে, ওই মানুষটার কোনোদিন যায় না। ওই রাস্তায় গেলে অ্যাক্সিডেন্ট হবে। এই রাস্তায় মানুষটাকে যত কিছু করা হোক, ওই মানুষটা কিন্তু ওই রাস্তা দিয়ে কোনোদিন যাবে না রে যুবক। মানুষটা যদি জানে ওই রাস্তা গেলে আমার মরণ হবে, জীবন চলে যেতে পারে, কিন্তু রাস্তা দিয়ে ডুববে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, বান্দা, যেই মরণ থেকে তোমরা বাগার জন্য চাও, আজরাইল তোমার দরজায় আসবে, তোমাকে কিন্তু সালাম দিবে না। ওই যে আল্লাহর ওলির ঘটনা আসছে, ফকিহুল আবুল্লাহ সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামবিহুল গাফিলিন কিতাবের ভিতরে আনছে। ও যুবক, ছোট্ট একটা ওয়াকিয়া তোমাদেরকে শোনাই। যুবকরে, আল্লাহর এক বান্দা দুনিয়াতে তরকারির ব্যবসা করে, আল্লাহর এই বান্দা বাজারে বাজারে তরকারি বেচে রাত দিন পরিশ্রম করে সন্তানদের রিজিকের ব্যবস্থার জন্য। আল্লাহর এই বান্দা বুজুর্গ মানুষ,
তরকারির বুঝা নিয়ে নিয়ে হাঁটে, আর কান্দের ভিতরে এমন একটা গামছা কান্দের মধ্যে রাখে, আর মনে মনে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ কখন জানি আমার দুনিয়া থেকে বিদায় হওয়া লাগে, কখন জানি দুনিয়া ছাড়তে হয়। ওগো মালিক, দুনিয়ার থেকে যেদিন বিদায় হব ওই দিন আমার মরণটা যেন তোমার কুদরতি কদমে সেজদারত অবস্থায় হয়। এ যুবক, একটু খেয়াল করে শুনো রে যুবক, এ যুবক, এখনো তুমি নামাজ ছাড়ো, এখনো বেপরোয়ায় জিন্দেগি তুমি চালাও। বহু মানুষ আছে দাড়ি উঠে গেছে, দাড়ি পাইকা গেছে, নামাজ পড়ে না, আছে কিনা বলেন? যদি বলেন ভাই নামাজের সময় কি তোমার হই নাই, হুজুর আর কিছুদিন পরে নামাজ ধরবো, যেদিন তেইকা নামাজ ধরবো আর সেদিন আর ছাড়বো না। নামাজ কিন্তু ধরার নাম না, নামাজ হলো পড়ার নাম, ঠিক কিনা বলে? এজন্য আল্লাহর ওই বান্দা গামছা কাঁধে নিয়া, তরকারির বোঝা মাথার উপরে, তরকারির বোঝাটা নিয়া আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাঁটতে হাঁটতে যায়, আর তার মালাকুল মউত আজরাইল আসার সময় হয়ে যায়, মরণের সময় হয়ে যায়। আল্লাহর বান্দা তরকারির বোঝা মাথায়, গামছাটাও কাদের মধ্যে, এমনি এক লোক দাঁড়ায় সালাম দিয়ে আসসালামু আলাইকুম। আল্লাহর ওই বান্দা সালামের জবাব দিলেন, জবাব দিয়া জিজ্ঞাসা করে, ভাই তুমি কে? আমাকে সালাম দিলা, তোমার পরিচয় কি? এমনি আজরাইল ডেকে ডেকে বলে, ওরে আল্লাহর বান্দা, আমি হলাম হাজা মালাকুল মউত আজরাইল, আমার পরিচয় তুমি জানলে তো ভয় পাওয়া যাইবা। ওই আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, না না, আমি ভয় পাওয়ার জন্য আসি নাই, আমি জানি আমাকে দুনিয়ার থেকে বিদায় হতে হবে। আমি তোমাকে কেন ভয় পাবো? আজরাইলের নাম শুনলে কেন ভয় পাবো? এমনি আজরাইল তার পরিচয় দিয়ে বলেন, ও ভাই, আমি হলাম আজরাইল, হাজা মালাকুল মউত, আমি হলাম মালাকুল মউত আজরাইল। যেই মাত্র এই কথা বললেন, আল্লাহর বান্দা তখন ডাক দেয়া বলে, এ আজরাইল ভাই, আমি প্রস্তুত আছি, প্রস্তুত আছি, আমি তো চলে যাওয়ার জন্য প্রস্তুত আছি। ও আজরাইল ভাই, আমি তো আমার মালিকের কাছে একটা দোয়া করছিলাম, আমি আমার জীবনে প্রত্যেকটা ভার একটা দোয়া মালিকের কাছে করছি, মালিক যাতে আমার মরণ যাতে সেজদারত অবস্থায় মালাকুল মউত পাঠায়। ও আজরাইল ভাই, আমার মালিক কি আমার দোয়াটা কবুল করছে নাকি? এ ভাই আজরাইল, আমার মালিক কি আমার দোয়া কবুল করছে নাকি? একটা বার আমাকে শোনাও। এবার আজরাইল ডাক দেয়া বলে, ও ভাই, আমার মালিক তোমার দোয়া কবুল করছে, আমার মালিক তোমাকে সুযোগ দিছে, তুমি নামাজরত অবস্থায় তোমার মরণ হবে। এমনি আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হে আজরাইল ভাই, আমার মালিক যে আমার দোয়া কবুল করছে, আমি আমার দিল আমার সাক্ষ্য দিছে সব সময়। এই জন্য তো আমার কাঁধে গামছাটা দেখছেন, আমার কাঁধে গামছা আছে, আমার কাঁধে আমার গামছা আছে। আমি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত থাকি, 24টা ঘন্টা মৃত্যুর জন্য প্রস্তুত থাকি। আমি 24টা ঘন্টা মরণের জন্য প্রস্তুত আছি। ওই যে দেখো আমার গামছাটা আছে। আজরাইল ভাই, আমাকে 2টা মিনিট সময় দাও, 2টা মিনিট সময় দাও। আমি যখন মালিকের কুদরতি কদমে সেজদার মধ্যে যাব, প্রথম রাকাতে সেজদায় যখন যাব, তখন আমার জানটা কবজ করিও না। দ্বিতীয় রাকাতে যখন আমি সেজদায় যাব, তখন আজরাইল ভাই তুমি আমার জানটাকে কবুল করে নিও। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহর বান্দা যখন দ্বিতীয় সেজদার ভিতরে গেল, আল্লাহ তাআলা আজরাইলকে বললেন, আজরাইল যা যা, আমার বান্দার, আমার নৈকট্যশীল বান্দার রূহটাকে এবার বের করে দাও।
এবার বান্দার রূহ বের হয়ে গেছে, বান্দা টের পাই না। আল্লাহু আকবার। এরে যুবক ভাই, এই জন্য আমি তোমাদের পাঘাত দিয়ে বলি রে যুবক, ওই মরণ থেকে কেউ পলাতে পারবা না, মরণ থেকে কেউ ভাগতে পারবা না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুন ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, দুনিয়ার মানুষ শুনো, যেই মরণ থেকে তোমরা পলায়ন করতে চাও ওই মরণ তোমাদের কাছে আসবে। যুবক, শুধু মরণ তোমাদের কাছে আসবে না, আল্লাহ তাআলা বলেন তোমার আমলনামা কিন্তু আল্লাহ তাআলা ওই আল্লাহর কাছে দুনিয়ার জমিনে গোপন রাইখা দিছে। তোমার আমলনামাটা গোপন রাইখা দিছে। তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতা আল্লাহ তাআলা, তোমার দুই কাঁধে দুইজন ফেরেশতাকে আল্লাহ তাআলা নিযুক্ত করে দিলেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ তাআলা দুইজন ফেরেশতা তোমার দুই কাঁধে রাখছে। ওই ফেরেশতাগুলো তোমার জিন্দেগীর আমলগুলো লিখতে থাকে। আছে কিনা বলেন? আরো জোরে বলেন, আছে কিনা? এরে যুবক ভাই, তুমি তো গভীর রাত্রিতে অন্ধকার কুটিরের ভিতরে গুনাহ করছো। এটা দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু তোমার কাঁধের ফেরেশতা দেখছে কিনা বলেন? এরে যুবক, দেখছে কিনা বলেন? তুমি যে গভীর রাত্রিতে জিনার ভিতরে লিপ্ত হলা, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, কিন্তু আমার রব দেখছে কিনা জুড়ে বলে। এজন্য আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার সমস্ত আমলনামাগুলো আমি আল্লাহর কাছে জমা থাকবে। আমি আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে ওই আমলনামাগুলো তোমার সামনে পেশ করব। আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ওয়াউদিয়াল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো, দুনিয়ার জমিনে গোপন আমল তুমি করো, গোপন ভাবে আল্লাহ তাআলা রাখবেন। দুনিয়ার জমিনে তুমি যে গুনাহ করছো আমি আল্লাহ তাআলা গোপন রাখছি। দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলার নাফরমানি করছো, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে গোপন রেখে দিলাম, প্রকাশ করি নাই। মসজিদের ইমাম গুনাহ করছে, এটাকেও আমি আল্লাহ তাআলা গোপন রাখলাম। সমাজের নেতা গুনাহ করছে, এটাকেও আমি আল্লাহ তাআলা গোপন রাখলাম। কেন রাখলাম জানুনি? দুনিয়ার জমিনে তুমি যাতে বেইজ্জতি না হও। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ দেখে নাই, এই জন্য দুনিয়াতে তুমি বেইজ্জতি হও নাই, কিন্তু কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বলেন, ওয়াউদিয়াল কিতাবু ফাতারাল মুজরিমিন মুশফিকিনা মিম্মা ফি লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের ময়দানে প্রত্যেকের আমলনামা তার সামনে তুলে ধরা হবে। প্রত্যেকের আমলনামা তার সামনে যখন আসবে, সমাজের নেতার আমলনামা যখন সামনে আসবে, মসজিদের ইমামের আমলনামা যখন সামনে আসবে, সমাজের প্রত্যেকটা মানুষের আমলনামা যখন সামনে আসবে, এবার জালেম বলতে থাকবে, আল্লাহ লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা এমন কি আমলনামা, যে আমলনামার ভিতরে দুনিয়ার জমিনে আমি গভীর রাত্রিতে গুনাহ করছিলাম, দুনিয়ার জমিনে গভীর রাত্রিতে আমি গুনাহ করছি, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ কিন্তু গুনাহটা দেখে নাই, কিন্তু ওই কিতাবের ভিতরে আমলনামার ভিতরে গুনাহ উঠছে। কেমনে কেমনে আমলনামার ভিতরে গুনাহটা উঠে গেছে? যেই মাত্র এই কথা বললেন, এমনি বলার সাথে সাথে আল্লাহ তাআলা জানা দিলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান
ইল্লা আহসাহা। বান্দারে দুনিয়াতে আমি আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে তোমাদেরকে জানায়া দিয়েছিলাম, তুমি গোপনে গুনাহ করো, এটাও কিন্তু আমি আল্লাহ তাআলার আমল নামায় ওঠে। তুমি গোপনে গুনাহ করো, এটাও কিন্তু আমল নামায় আসে। তুমি যে গভীর রাত্রিতে অন্ধকার রজনীতে গুনাহ করছো, অন্ধকার রাত্রিতে গুনাহ করছো, এটাও আমি আল্লাহ তাআলা লিখে রাখছি। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ওই কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা ছোট গুনাহটাও বান্দার সামনে প্রকাশ করে দিবে। সেদিন আমার আপনার উপায় থাকবে না যুবক। ওই দিন কিন্তু আমার আপনার উপায় থাকবে না। ওই সময়টা কিন্তু আমার আপনার প্রত্যেকের জীবনে আসবে কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন আসবে কিনা। ওই সময়টা আমার আপনার প্রত্যেকের জীবনে আসবে। আমি দুনিয়াতে যত বড় বাহাদুর হই না কেন, যত বড় মাস্তান হই না কেন, যত বড় আলেম হই না কেন, প্রত্যেকটা মানুষের কিন্তু সেই দিন অবস্থা আমার আসবে। ওই অবস্থায় আমাকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে, ওই অবস্থায় মালিকের সামনে দাঁড়াতে হবে। এজন্য যুবক, আমি তোমাদের পায়ে হাত দিয়ে বলি, যুবকরা এখনো সময় আছে, দুনিয়ার জিন্দেগিটাকে আল্লাহর জন্য যদি ওয়াকফ করে দাও, আল্লাহর বিধানগুলো যদি মানো, আল্লাহর বিধান মেনে যদি অন্ধকার কবরে ঘুমাও, কবরে ঘুমাইতে দেরি হবে, আল্লাহর দ্বারে জান্নাতে যেতে দেরি হবে না। এজন্য আসুন যুবক ভাই, আমি তোমাদেরকে বলে যাই, যুবক তুমি আজকে থেকে নামাজকে জীবনের সঙ্গী বানাও, নিজের জীবনের সঙ্গী নামাজকে বানাও। কিন্তু বহু যুবক নামাজ পড়ে না। মসজিদ এত সুন্দর করে সাজাইল, মসজিদের ভিতরে টাইলস লাগছে, মসজিদে সব সুন্দর বটে, কিন্তু মসজিদের মুসল্লির বড় অভাব আছে কিনা জুড়ে বলেন। এই যে মাহফিলে মানুষ আছে ঠিকই, কিন্তু ফজরের নামাজে মানুষের খবর নাই। এর যুবক, এই জন্য ওয়াজ, সারা জীবনের ওয়াজ যদি এক পাল্লায় রাখা হয়, আর ফজরের নামাজ যদি আরেক পাল্লায় রাখা হয়, ফজরের নামাজের পাল্লাই ভারী হয়ে যাবে। যুবকরে এই জন্য বলি, নামাজকে নিজের জীবনের সঙ্গী বানাও। নামাজ যদি পড়ো, সঠিকভাবে যদি নামাজ পড়ো, নামাজ আল্লাহ তাআলা ওই নামাজের বদৌলতে যুবক তুমি কবরে ঘুমাইতে দেরি হবে, আল্লাহ তাআলা জান্নাতের মালিক বানাইতে দেরি হবে না। অথচ আমার আপনার জীবনটা বেনামাজির মধ্যেই কাটে। 40 বছর হয়ে গেছে, এরপরও মানুষটা নামাজে যায় না। এর চাইতে বড় জালেম দুনিয়াতে আর একটাও নাই, ঠিক কিনা বলে। এজন্য যুবক ভাই, অনেক মানুষ আছে নামাজ পড়ে ঠিকই, কিন্তু নামাজ পড়ে সুদ আর ঘুষের ভিতরে নিজের জিন্দেগি কাটায়। নামাজ পড়ে ঠিকই, আবার সুদের ব্যবসা করে, আছে কিনা জুড়ে বলেন, আরো জুড়ে বলেন, সমাজে আছে কিনা। নামাজ পড়ে মসজিদের ভিতরে সেজদা লাগায়, আবার সুদের উপর টাকা লাগায়। সুদের উপরে টাকা লাগাইয়া তুমি সেজদা যতই দাও না কেন, সুদের উপরে ব্যবসা কইরা যতই তুমি সেজদা দাও না কেন, আল্লাহর কসম সেজদা দিয়ে দিয়ে কপালে দাগ পরাইতে পারবা, কিন্তু একটা সেজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এজন্য যুবক ভাই, আমি তোমাদেরকে বলি রে যুবক, ইবাদত কবুলের জন্য পূর্ব শর্ত হলো হালাল খাওয়া। হালাল যদি খাও, সেজদা দিলে আল্লাহর দরবারে কবুল হবে। হারাম খেয়ে খেয়ে সেজদা যতই দাও না কেন কবুল হবে না। হারাম খেয়ে যতই ইবাদত করো, ইবাদত কবুল হবে না। হারাম খেয়ে খেয়ে যত ইবাদত করো, আল্লাহর দরবারে ইবাদত কবুল হবে না। মুসলমান যুবক, ছোট্ট একটা ওয়াকিয়া তোমাদের সামনে বলি। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বরকের বাদশা ছিলেন, জবরদস্ত আল্লাহওয়ালা। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বড় আল্লাহওয়ালা বাদশা ছিলেন। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি
একদিন মসজিদে আকসার বাইতুল আকসার মধ্যে নামাজ পড়তেছে বাদশার উদ্দেশ্য হলো আমি এই মসজিদুল আকসার ভিতরে নামাজ পড়ব আর নামাজ পড়ে রাত্রি যাপন করব, ওই মসজিদের ভিতরে রাত্রি কাটায় দিব। এশারের নামাজ হয়ে গেল, মুয়াজ্জিন মসজিদ বন্ধ করে ফেলবে। আল্লাহর বান্দাকে তো চিনে না, বাদশাকে মুয়াজ্জিন চিনে না। মুয়াজ্জিন ডেকে ডেকে বলে তুমি মসজিদ থেকে বের হয়ে যাও, আমাদের মসজিদের ভিতরে তাকার কোনো সুযোগ তোমার নাই। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার মুয়াজ্জিনের চোখ ফাঁকি দিয়া এবার মসজিদের ভিতরে দরজার চিপায় লুকায় রইলেন। রাত্র যখন হয়ে গেল, মসজিদ আটকায় চলে গেল মুয়াজ্জিন। আল্লাহর বান্দা মসজিদের ভিতরে উঁচু বানাইয়া সেজদার মালিকের কুদরতি কদমে সেজদা দেয়, মালিকের কুদরতি কদমে সেজদা দেয়। আর কোথ থেকে যেন আওয়াজ ভাসতেছে, ওই যে দেখো বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মসজিদের ভিতরে সেজদা দেয়, কিন্তু সেজদাগুলো আল্লাহর কাছে কবুল হয় না, তার সেজদাগুলো আল্লাহর কাছে পৌঁছে না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির সেজদা আজকে 1 বছর পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় না। ওই আওয়াজটা যখন বাদশার কানে পৌঁছিল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মালিকের কুদরতি কদমে সেজদার ভিতরে পড়ে রইলেন। এবার একজন আরেকজনকে জিজ্ঞাসা করে, তার যে সেজদাগুলো কবুল হয় না, এর কারণটা কি একটু জানি। এবার একজন লোক ডাইকা বলে, গত বছর যখন বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি বাইতুল্লাহ সফরে গিয়েছিলেন, ওই এক মদিনা থেকে এক জায়গা থেকে খেজুর ক্রয় করছিলেন, ওইখান থেকে দোকানদারের একটা খেজুর নিচে পড়ে গিয়েছিল। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ওই খেজুরটা নিজের মনে করে মুখে উঠাইয়া মুখে দিয়েছিল। ওই যে খেজুরটা তার ছিল না, তার না থাকার কারণে, ওই খেজুরের মালিক দোকানদার হওয়ার কারণে ওই যে হারাম একটা খেজুর ভক্ষণ করলো। একটা খেজুর ভক্ষণ করার কারণে আজকে 1 বছর পর্যন্ত তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। একজন আরেকজনকে বলে, 1 বছর কেন কবুল হয় না? যে একটা মাত্র খেজুর সে খেয়ে ফেলেছে। অথচ যুবক, তোমার আমার চরিত্র কেমন? বাদাম বিক্রি করে বাদামওয়ালা, বাদাম যদি 50 টাকার কিনে, এর আগে 1 মুঠ নিয়ে খাইতে তাকে আছে কিনা বলে? আরো জোরে বলেন, আছে কিনা? আমার আপনার চরিত্র তো এমন হয়ে গেছে রে যুবক। যুবক, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম সেজদা থেকে উঠলেন। ওইটা এবার মনে মনে চিন্তা করলেন, ওই আল্লাহর বান্দার কাছ থেকে মাফ নিয়ে আসতে হবে। কারণ হকুকুল ইবাদ, বান্দার হক যদি আপনার দ্বারা নষ্ট হয়, যতক্ষণ পর্যন্ত বান্দা মাফ না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ কিন্তু মাফ করবে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহর ওই বান্দা ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ মাফ করবেন না। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবার মনে মনে ভাবলেন, আবার আমাকে মদিনাতে যেতে হবে, মদিনাতে মুনাওয়ারা গিয়ে তার কাছ থেকে মাফ আনতে হবে। সকাল হয়ে গেল, বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় যাওয়ার জন্য রাস্তা বের করতেছেন, মদিনাতে যাবে। বাদশা ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি মদিনায় গেলেন, গিয়ে ওই জায়গায় রাসূলের রওজা জিয়ারত করলেন। রওজা জিয়ারত করে যখন বাজারের মধ্যে আসলেন, বাজারে আসার পরে ওই যে দোকান আছে, যে দোকান থেকে খেজুর ক্রয় করেছিল, ওই দোকানের আশেপাশে আইসা শুধু ঘুরে। দোকানদারকে তার নজরের মধ্যে পড়ে না, দোকানদারকে দেখতে পাই না। বাদশা এখানে যখন দাঁড়ায় আছে, দোকানদার ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা, তুমি এই দোকানের দ্বারে দীর্ঘক্ষণ পর্যন্ত দাঁড়ায় আছো, কারণটা কি? কেন দাঁড়াইলা? কাকে তালাশ করো তুমি?
কাউকে কি তালাশ করো নাকি? এমনি দোকানদারকে বাদশাহ ইব্রাহিম ডেকে ডেকে বলে, এরে দোকানদার ভাই, আমি তো একজন দোকানদারকে তালাশ করতেছি। ওই দোকানে খেজুরের ব্যবসা করত, ওই লোকটাকে আমি তালাশ করি, বুড়া মানুষ ছিল। এমনি দোকানদার ডাক দেয়া বলে, এরে আল্লাহর বান্দা, ওই দোকানদার তো কিছুদিন হয়েছে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এই দোকানদার দুনিয়াতে আর নাই। আমি হলাম দোকানদারের সন্তান, আমি হলাম দোকানদারের সন্তান। আমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এমনি বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম ডেকে ডেকে বলে, এরে আল্লাহর বান্দা শুনো, আমি তোমার বাবার কাছ থেকে 1 বছর পূর্বে খেজুর ক্রয় করেছিলাম। 2টা খেজুর জমিনের মধ্যে পড়ে গিয়েছিল। ওই জমিনের মধ্যে থেকে খেজুরটাকে আমি উঠাইয়া আমি মনে করেছিলাম ওই খেজুরগুলো আমার, তা মনে করে খেজুরটাকে খেয়ে ফেলছিলাম। এর যুবক, আমি তোমাকে ওই খেজুরের দাবি ছুটানোর জন্য আসলাম। এমনি যুবক ডাক দেয়া বলে, আরে আল্লাহর বান্দা শোনো, না না, আমি ওই খেজুরের পুরা মালিক না। আমি আমার 2 ভাই, আমরা 2 ভাই হলাম। আমরা 2 ভাই আমার বাবার ইন্তেকালের পরে দোকানের মালিক হয়েছি। আমি একটা খেজুরের মালিক, একটা খেজুরের দাবি তোমার কাছ থেকে আমি ছুটাইয়া দিতে পারি, কিন্তু আরেকটা খেজুরের মালিক তো আমি না। আমার ভাই অমুক জায়গায় ব্যবসা করে, ওইখান থেকে গিয়ে ক্ষমা নিয়ে আসতে হবে। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি এবারে চলে গেলেন ওই দোকানদারের কাছে। ওই দোকানদারের কাছে যাওয়ার পরে ওই দোকানদারকে ডাক দেয়া বলে, ওরে আল্লাহর বান্দা, আমি তোমার বাবার কাছ থেকে খেজুর ক্রয় করেছিলাম, কিন্তু ক্রয় করার পরে তোমার বাবা তো দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। একটা খেজুরের দাবি তোমার ভাই আমাকে মাফ করে দিয়েছে, আর একটা খেজুরের মালিক হলো তুমি। তুমি যদি আমাকে ক্ষমা না করো, আল্লাহর দরবারে আমার কোনো ইবাদত কবুল হবে না। এমনি যুবক ডাক দা বলে, আরে আল্লাহর বান্দা, আমি যাও যাও, আমার খেজুরের মাফ আমি করে দিলাম। বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম চলে আসলেন, আবার বাইতুল মাকদিসের মধ্যে আসলেন। আসার পরে যখন ইশারের নামাজের পরে আবার যখন মালিকের কুদরতি কদমের ভিতরে সেজদা দেয়, এমনি যেন গায়েব থেকে আওয়াজ আসতেছে, ওই যে দেখো, এখন যে সেজদা লাগাই ওই সেজদাগুলো কিন্তু আরশে আজিম পর্যন্ত পৌঁছে গেছে। এরে যুবক ভাই, এজন্য দুনিয়ার জমিনে মানুষের হক সবচেয়ে গুরুত্বপূর্ণ হক। আল্লাহ তাআলা হকটাকে 2টা ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা হলো হুকুকুল্লাহ, আর একটা হলো হুকুকুল ইবাদ। একটা হলো আল্লাহর সম্পর্কিত হক, আর একটা হলো বান্দার সম্পর্কিত হক। আল্লাহর হক যদি কোনো মানুষ নষ্ট করে, আল্লাহ তাআলা ইচ্ছা করলে মাফ করে দিতে পারে, কিন্তু বান্দার হক যদি কেউ নষ্ট করে, আল্লাহ তাআলা বান্দাকে কখনো ক্ষমা করবে না। এজন্য আসুন ভাইরা আমার, আমি যে আয়াত পড়েছিলাম, আল্লাহ তাআলা বলেন, মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় রইবে ঘিরে, যদিও সুদূর আকাশ পানে পালাও সেতা লাগিয়ে সিঁড়ি। যুবকরে মৃত্যু তোমার সামনে আসবে। আল্লাহ তাআলা বলেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়ব। আল্লাহ তাআলা বলেন, বান্দারে শোনো, মরণ থেকে পলায়ন করতে পারবা না, মরণ থেকে পলায়ন করতে পারবা না। মরণ তোমাকেই ধরবে, মরতে হবে কিনা বলেন?